সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই হয়তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ডুয়াল অ্যাপস চালাতে চান, অর্থাৎ একই মোবাইলে একাধিক মেসেঞ্জার হতে পারে, একাধিক হোয়াটসঅ্যাপ হতে পারে, একাধিক ইনস্টাগ্রাম সেটি ব্যবহার করতে চান। অর্থাৎ আমরা সাধারণত কি দেখি, সাধারণত মেসেঞ্জার আপনি যে একটি অ্যাপ ডাউনলোড করলেন, একটি অ্যাপে আপনার একটি অ্যাকাউন্টে লগ ইন করলেন, কিন্তু কেমন হয় যদি আপনার অ্যাকাউন্টে অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন মেসেঞ্জার দিয়ে, হতে পারে আপনি হোয়াটসঅ্যাপ একাধিক অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেক্ষেত্রে একটি সমস্যা আমরা পড়ে যাই। আমরা কিভাবে করব, আমি আজকের এই ভিডিওতে আপনার সাথে সেটি আলোচনা করেছি যে কিভাবে আপনি একই মোবাইলে একাধিক মেসেঞ্জার, একাধিক হোয়াটসঅ্যাপ হতে পারে বা একাধিক ইনস্টাগ্রাম বা একাধিক যে কোনো অ্যাকাউন্ট একাধিক ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে সেটি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আমরা দেখতে থাকি। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই ডুয়াল অ্যাপসের নাম শুনেছেন, অর্থাৎ একই মোবাইলে আপনি চাইলে ফেসবুক অ্যাপ বা হোয়াটসঅ্যাপ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই বিষয়টি আপনারা অনেকেই শুনেছেন। অর্থাৎ নর্মালি হয় কি, আমাদের আসলে ধরুন আমি ফেসবুক অ্যাপটি ইনস্টল করলাম, আপনি আপনার একটি অ্যাকাউন্টে সেখানে লগ ইন করলেন। হ্যাঁ, যদিও ভিতরে ফেসবুকে মাল্টিপল সিস্টেম রয়েছে, আমরা সেভাবে না, ডিরেক্ট অ্যান্ড্রয়েড থেকে অনেকে ব্যবহার করছেন। ধরুন আমার এখানে ফেসবুক অ্যাপের আইকন একটি, এখানে পাশাপাশি আরও একটি আইকন থাকবে, যেখান থেকে আপনি দুইটি অ্যাপ অর্থাৎ একই সময় আপনি চাইলে দুইটি অ্যাপে লগ ইন করা থাকবে, দুইটি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট। সেই বিষয়টি আসলে সবসময় সব মোবাইলে দেওয়া থাকে না, যদিও বর্তমান মোবাইলগুলো যত আপডেট হচ্ছে সেগুলো ম্যানুয়ালি তারা সেটিংস অপশনে দিয়ে দিচ্ছে। আপনার মোবাইলে যদি এরকম সেটিংস অপশনে দেওয়া না থাকে, অনেকে হয়তো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করে থাকে। আমি মূলত আজকের ভিডিওটি তাদের জন্য দেখাবো যাদের মোবাইলের সেটিংসের ডুয়াল অ্যাপসের অপশনটি রয়েছে। তো আমি কি করব, আমি একটু সেটিংসে চলে যাই। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটিংসে চলে যাওয়ার পর কি হবে, এখানে আমরা দেখি একটু অ্যাপসের ভিতরে চলে যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাপস অপশনে চলে আসার পর এখানে আমার অনেকগুলো অপশন রয়েছে, এখানে 6টি অপশন রয়েছে। আমরা 5 নম্বর অপশনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডুয়াল অ্যাপস কথাটি লেখা আছে। হ্যাঁ, ডুয়াল অ্যাপস, এখানে আমরা একটু প্রবেশ করতে একটু সময় নিচ্ছি। দেখুন ডুয়াল অ্যাপ সাপোর্ট করে কি অ্যাপ সাপোর্ট করে ডুয়াল অ্যাপ, আমার এখানে সবগুলো অ্যাপের লিস্ট দেওয়া আছে। সব অ্যাপ যে ডুয়াল অ্যাপ সাপোর্ট করবে বিষয়টি এমন নয়, উপরে 3টি বিশেষভাবে দেওয়া আছে, এই কারণে রেকমেন্ড করেছে তারা। সাধারণত এই ধরনের অ্যাপে মানুষ বেশি ডুয়াল অ্যাপ ক্রিয়েট করে থাকে। আমি যদি ফেসবুকে ক্রিয়েট করে থাকি, এখানে ডুয়াল অ্যাপ অন করে দিলে, টার্ন অন করে দিলাম, ধরুন একটু সময় নিচ্ছে, হয়ে গিয়েছে আমার ডুয়াল অ্যাপ। আমি যদি একটু ফেসবুকে দেখি আর কি, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্রথমে যে ফেসবুক অপশন রয়েছে, একটি লকের মতো লিঙ্কের মতো দেওয়া রয়েছে, এটি হচ্ছে আপনি সেকেন্ড যে মাত্র ডুয়াল অ্যাপটা অন করার ফলে এটি আমার চলে এসছে। আর যেটিতে কোনো সাইন দেওয়া নেই, ডিরেক্ট ফেসবুক দেখা লোগোতে, সেটি আমার আগের অ্যাকাউন্ট লগ ইন করা। এখানে যদি ফেসবুকে আমি ডুয়াল অ্যাপের যে নতুন যে এটি চলে এসছে, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডুয়াল অ্যাপস লেখা আসছে। এখানে আপনি চাইলে এখানে লগ ইন করে আপনার ইউজার ডিটেলস, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ এখানে কন্টিনিউ যদি আমরা দেই, আপনি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আরেকটি ফেসবুক একই সাথে মোবাইলে দুইটি ফেসবুক চালাতে পারবেন একইভাবে। যদি আমি বলি কি বিষয়টি হচ্ছে, আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম সেগুলো ডুয়াল অ্যাপ চালু করতে পারবেন চাইলে। হ্যাঁ, আপনার মোবাইলে যদি অনেক সময় আপনার নিজেরই যদি অনেক সময় ডুয়াল অ্যাকাউন্ট থাকে, বা আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার থাকতে পারে, যে ছোট ভাই থাকে, বা আপনি চাইলে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি আপনার একই মোবাইলে লগ ইন রাখতে চান, হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে বিষয়গুলো। এভাবে আপনি ডুয়াল অ্যাপ অন করে দিয়ে আপনি একই মোবাইলে, অর্থাৎ অ্যাপটি যদি অ্যাপের ভিতরে না যেয়ে দুইটি অ্যাপের মাধ্যমে ডুয়াল অ্যাপের অ্যাক্সেস নিয়ে আপনি দুটি অ্যাকাউন্ট চালাতে পারবেন। এই তো বিষয়টি আমি আপনাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরকম মজার ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।